ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নাসিক রে, তোর জবাব দেওয়ার জন্যই তো আমি কথা বলেছি। অটোমেটিকলি নৌকা হতে পারে না, মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। নাস্তিক, আমি তোর জন্য এই কথাটা বলেছি। একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না বনতে পারে, মাঝি ছাড়া চলতে না পারে, ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, ও নাস্তিক বল, এত বড় দুনিয়া, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় তারকাগুলো, तमाम পৃথিবীর কোটি কোটি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া চলতে পারে না। কোন সুবহানাল্লাহ। নাস্তিকের বুঝে আসছে, একটা নৌকা যদি একটা মিস্ত্রি না বানায়, নৌকা অটোমেটিকলি হয় না। একটা গাড়ি যদি ড্রাইভার না চালায়, সেই গাড়ি কোনোদিন চলে না। ড্রাইভার যদি গাড়ি চালানোর মধ্যবর্তী অবস্থায় কোনো প্যাসেঞ্জারকে বলে, আপনি একটু গাড়িটা চালান, যদি দক্ষ না হয় ড্রাইভার, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? এত বড় সূর্য, দুনিয়া থেকে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, তার চাইতে বড় বড় আরো কত কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই সূর্য প্রতিদিন টাইম মতো বাংলাদেশে আসছে এক টাইমে, আমেরিকা যাচ্ছে এক টাইমে, সেই লন্ডনের সময় 5 ঘন্টা এদিক ওদিক, সেখানে যাচ্ছে আরেক টাইমে, সৌদি আরবের সময় 3 ঘন্টা ডিফারেন্স, সেখানে যাচ্ছে আরেক টাইমে, এমনকি বাংলাদেশের সাথে দেশ ইন্ডিয়ার সময় আধা ঘন্টা ডিফারেন্স, সেখানেও যাচ্ছে আরেক টাইমে। এই সূর্য অটোমেটিকলি চলতে পারে না, এই তারকাগুলি অটোমেটিকলি চলতে পারে না, চন্দ্র অটোমেটিকলি চলতে পারে না। একটা মানুষ যে তার মায়ের গর্ভে যায়, একটা মানুষ সেই মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া থাকতে পারে না। একটা মানুষ পৃথিবীতে আসার পরে তার মা যখন দুধ পান করায়, এই মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, গরম দুধ দিলাম না, বেশি ঠান্ডাও দিলাম না, বেশি গরম দিলে তোর নরম জিহ্বা পড়ে যাবে, বান্দারে বেশি ঠান্ডা দিলে তোর ঠান্ডা লেগে যাবে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য যেন উপকার হয়, তোর ভিটামিনের প্রয়োজন যেন মিটে যায়, তোর মায়ের বুকে আমি দুধের ব্যবস্থা করে দিলাম। ডাক্তাররা বলেছে তামাম দুনিয়াতে যত খাবার আছে বাচ্চার জন্য, মায়ের দুধের চাইতে উপকার কোনো খাবারে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের বুকে দুধ আল্লাহ পাক দিয়ে দিলেন, কারণ ওই সময় মুরগির গোশত খেতে পারবেন না, আপনার তো দাঁত নাই, আপনি মুরগির গোশত কেমনে খাবেন? এখন দাঁত হইছে। আহারে নাস্তিকেরা, গরু খায়, মুরগি খায়, কত খাবার খায়, কিন্তু খাবার দিল কে, রিজিক দিল কে, সেই মালিক চিনল না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে কি হবে না হবে সব আমি আল্লাহ রাব্বুল আমিন তোর সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সৃষ্টি করলাম তোরে, বানাইলাম তোরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বানাইছি, গোলামিও করবি আমি আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতেই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, আর কারো রায় চলবে না। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ওইটাই মানতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, ইবাদত করতে হবে একজনের, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। রায় আমারটাই মানতে হবে, আমার চূড়ান্ত রায় হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এমনকি আল্লাহ পাক এরপরে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করো, পিতামাতার খেদমত।
তবে আল্লাহটা আগে। পিতামাতা বলছে সুদ খাওয়া যাবে না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মা বলছে সুদ খাওয়া যাবে না, মা বলছে ঘুষ খাওয়া যাবে না, মা বলছে নামাজের দরকার নাই, আপনি নামাজ ছাইরা দিবেন। এটা কি মা বাবার কথা অনুযায়ী হলো নাকি? এটা করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করবে, এটাই চূড়ান্ত ফয়সালা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার স্থান। মা বলছে তুমি ইসলাম ধর্মে থাকবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আম্মা ডাক দিয়ে বলল, সাদ রে, আমি তোর মা লাগি, তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, সাদ ইসলাম ছেড়ে দে। সাদ রাদিয়াল্লাহু আনহু তার মাকে স্পষ্ট জানিয়ে দিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের অনুগত, আল্লাহর হুকুমের বাইরে চলে যায় এরকম কোন কথাবার্তা যদি মা বাবাও বলে, সেই মা বাবার কথাও শোনা যাবে না। মা বাবা বলছে সেখানে উফ শব্দও বলা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যখন পিতামাতা বলবে তাদের কথাও শোনা যাবে। কিন্তু আমাদের সমাজে এখনো কিছু সমস্যা আছে। ফজরের সময় মনে করেন এক সময় আব্বা ডাক দিছে, ওই ছেলে নামাজে যাও, মা দেখবেন কম্বলটারও জড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? মা কম্বল জড়ায় থাক, এমনি ফজরের সময় উঠলে তো চিকন হয়ে যাবে। কখন বলে কি বলে না, আহা, এই মা বাবার জন্য আফসোস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আরে মা বাবা, আপনার দায়িত্ব হলো এই সন্তানকে নামাজি বানাবেন তো আপনি বানাবেন, এই সন্তানকে কোরআন শেখাবেন তো আপনি শেখাবেন। আপনি না শেখানোর কারণে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আরে মাত্র আপনাদের কাছে আসলাম, একজন শোরুমের উদ্বোধন করছে আমার এক ভাই রফিকুল ইসলাম, এই যে বিবারিয়াতেই, কোন জায়গা, হ্যাঁ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছে। তো আমার তার মাগরিবের পরে তার বাসায় দাওয়াত। তো আমি গেলাম একটু নাস্তা করার জন্য। তার মেয়েকে জিজ্ঞেস করতেছে, ছোট মেয়ে, এত ছোট, হয়তো 2-2.5 বছর বয়স হবে, জিজ্ঞেস করতেছে তোমার খাওয়ায় কে? মেয়ে কয় আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কয় তোমার বাবারে খাওয়ায় কে? বলতেছে আল্লাহ। আমার হুজুর আপনি জিজ্ঞেস করেন না কে খাওয়ায়, তোমার বাপের পালে কি জিজ্ঞেস করেন না? আল্লাহু আকবার। আমি তারে বললাম, দেখেন এটাই তো বাবা মার শিক্ষা। সন্তান যখন কচি থাকবে, সন্তান যখন ছোট থাকবে, তখনই সন্তানের মুখে আপনার আল্লাহর নামের উচ্চারণ শিক্ষা দিতে হবে, তখনই কোরআন শিক্ষা দিতে হবে, তখনই রাসূলের তরিকা শিক্ষা দিতে হবে। আর এই সন্তানকে যদি আপনি এই কোরআনের শিক্ষা না দিতে পারেন, আরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে বাবা এসে বিচার দিছে যে দেখেন আমার সন্তান আমার কথা শোনে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলল, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? সন্তান ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা তো আমি শুনে না, আমার বাবার আমার উপরে কিছু হক আছে না নাই? বলল আছে। কি হক? একটা ভালো স্ত্রী বিয়ে করতে হবে, আমার বাবা করে নাই। একটা সুন্দর নাম রাখতে হবে, আমার বাবা তো রাখে নাই। ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিতে হবে, আমার বাবা কি সেটা দিছে? দেয় নাই। আমিরুল মুমিনিন বলল, ও সন্তানের বাবা, সন্তানের বিচার হওয়ার আগে তোমার বিচার হওয়া উচিত। কারণ বাবা হিসাবে সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? বাবা হিসাবে কেন সন্তানের ডান কানে আজান দাও নাই? বাম কানে ইকামত দাও নাই কেন? সন্তানের ভালো নাম রাখো নাই কেন? ভালো একটা স্ত্রী দিকে বিয়ে করো না কেন? এই সমস্ত প্রশ্নের জবাব তুমি আগে দেবে, বিচার তো তোমার আগে হওয়া দরকার। ও মা বাবা, সন্তান যখন ছোট্ট থাকে তখন তাকে কোরআন হাদিসের শিক্ষা দেন, স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা তো নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা হতে হবে। মুসলমান যদি আপনি হয়ে থাকেন, প্রাথমিক শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না? কিন্তু সেই কোরআনের শিক্ষা থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে অনেক সময় সন্তানগুলো নাস্তিক হয়ে যায়, তাদের পক্ষে চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের উপযুক্ত কেবলমাত্র একজন, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আল্লাহ। এই আল্লাহ শব্দ একটা কথা আজকে বলে দেই, হয়তো কেউ শুনছেন, আবার হয়তো কেউ ব্যাপারটা জানেন না। হৃদয়ে যখন কষ্ট থাকবে, মনে যখন কষ্ট থাকবে, তখন নীরবে একটা জায়গায় চলে যাবেন, মসজিদে চলে যাবেন, অথবা নিরিবিলি কোনো একটা জায়গায় চলে যাবেন। ওখানে গিয়ে 10 মিনিট, কয় মিনিট? 10 মিনিট জপবেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম যখন জপতে থাকবেন, আল্লাহ কয় তোমার কলবে শান্তি এসে যাবে অটোমেটিক। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের শান্তি আল্লাহ নামের ভিতরে আছে। আল্লাহর নাম যখন জপবেন, আল্লাহর নাম যখন উচ্চারণ করবেন হৃদয় থেকে, যখন আল্লাহকে ডাক দিবেন, ডাক দেন আল্লাহ। জবান ছেড়ে দিয়ে সবাই বলেন আল্লাহ, আর আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন আল্লাহ। শান্তি লাগে না? শান্তি লাগে, কিন্তু শান্তি কই খুঁজে মানুষ? শান্তি খুঁজে গুনার ভিতরে গিয়া, শান্তি খুঁজে হারাম কাজে গিয়া, শান্তি খুঁজে টাকা পয়সাতে। শান্তি তো টাকা পয়সাতে থাকতে পারে না। কত কোটিপতি আছে, আপনি জিজ্ঞেস করেন শান্তি নাই। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, আর শান্তি জীবনে হবে। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কোটি টাকার মালিক হতে পারেন, 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, কাঠাকে কাঠা জায়গার মালিক হতে পারেন, জীবনে শান্তি পাবেন না। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, খাবার পাবেন না, টাকা থাকবে না, যখন কোরআন ভিতরে থাকবে, আল্লাহর নাম জবানে হৃদয়ে থাকবে, অটোমেটিক্যালি শান্তি আসবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। আল্লাহর নাম জপবেন। এবার আসেন আল্লাহ। আল্লাহর নামের ভিতরে আল্লাহ পাক এত স্পেশাল নাম এই জায়গায় রাখলেন। আল্লাহ পাকের কম বেশি 5000 নাম রয়েছে। কয় হাজার? 5000 নাম আল্লাহ পাকের রয়েছে। কিন্তু সবচাইতে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আল্লাহ। হিন্দুরা ভগবান ডাকে, ভগবানের জায়গায় স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, আবার অনেকেই ডাকে গড, এটা স্ত্রীলিঙ্গ আছে গডেস। এরকম ভাবে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। কিন্তু আল্লাহ শব্দ থেকে স্ত্রীলিঙ্গ কোনোদিন বের করা যাবে না। শুধু তাই না, ভগবান থেকে আপনি যখন একটা শব্দ কাইটা দিবেন, গবান, এর মানে তো কাটা, ফারা, শিরা। বগ থেকে আপনি যখন 2টা শব্দ বাদ দিয়ে দিবেন, তখন বান। বান মানে জাদু করা, বান মারা, টোনা দেওয়া, জাদু টোনা করা। এটাও তো খোদার সাথে কোনো অর্থ হতে পারে না, আল্লাহর সাথে কোনো অর্থ হতে পারে না, বা প্রভুর সাথে কোনো এটা কোনো অর্থ হতে পারে না। এবার যখন ভগবান থেকে বগ বা কেটে দিলেন, আছে মাত্র দন্তান্ন, দন্তান্নতে কিছুই নাই, দন্তান্নতে কি কিছুই নাই। কিন্তু আল্লাহর নাম আলিফ কেটে দিলেন, হামজা যখন আপনি কেটে দিবেন, আল্লাহ শব্দ থেকে আপনি প্রথম অক্ষর কাইটা দিলে থাকবে লিল্লাহ। আল্লাহ পাক তার নিজের পরিচয় কোরআন শরীফে লিল্লাহ দিয়েও দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার যখন এই একটা লাম কাইটা দিয়ে একটা লাম আর হা রাখবেন, আল্লাহ পাক তার নামের পরিচয় এইভাবেও দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার যখন আপনি আরেকটা লাম কেটে দিবেন, থাকবে শুধু হা। আল্লাহ রাব্বুল আমিন শুধু হা দিয়েও আল্লাহর নিজের নামের, আল্লাহ পাক নিজের নামের বর্ণনা কোরআন শরীফের ভিতরে দিয়েছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক এই হু দিয়েও আল্লাহ পাকের নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাকের এই আল্লাহ নাম থেকে প্রত্যেকটা অক্ষর কাটবেন, কিন্তু আল্লাহর নামের পরিবর্তন করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক বললেন, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমার রায় হবে, আমার রায় চূড়ান্ত, আমার রায় তোমাদের মেনে নিতেই হবে। এই ব্রাহ্মণবাড়িয়াতে, এই বিবাড়িয়াতে রায় আছে না নাই? জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না নাই? পুরা বাংলাদেশের ভিতরে রায় আছে, 4 জায়গা থেকে রায় আসে। 4 জায়গা থেকে, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। এর বাইরে তো নাই, ঠিক কিনা?
এই চার জায়গা থেকে রায় দিলে রায়টা কি মানুষ মানে না? মানে। সর্বোচ্চ জায়গা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় দিয়ে দেয়, কোন ব্যক্তির ব্যাপারে যদি সুপ্রিম কোর্ট থেকে এই রায় দিয়ে দেয় যে তার ফাঁসি হবে, হ্যাঁ দোষী কিনা এটা তো পরের কথা, দিয়ে দিল ফাঁসি হবে। এখন আপনি একা কেন, বাংলাদেশের 18 কোটি জনগণ যদি বলে না ফাঁসি হবে না, আমি মানি না, এমন কি আপনারা সবাই এই কথা বলার কারণে আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেন দিতে পারে? কারণ হচ্ছে আপনি রাষ্ট্রের বিচার মানেন নাই, সুপ্রিম কোর্টের সেই বিচারপতির রায় আপনি মানেন নাই, আপনাকে হয়তো জেলে দিবে রাষ্ট্রদ্রোহী হিসাবে, আর নয়তো আপনাকে বাংলাদেশ থেকে বের করে দিবে। আর বাংলাদেশ থেকে তো বের করা এত সোজা নয় যে আপনি বাংলাদেশ থেকে বের হয়ে অন্য দেশে চলে যাবেন, আপনার পাসপোর্টে লাল কালি দিয়ে দিবে, আপনি জীবনে যাতে বের না হতে পারেন। সুতরাং আপনাকে একটা কঠিন একটা শাস্তির ব্যবস্থা আপনার জন্য করা হবে। কেন? আপনি রাষ্ট্রদ্রোহী। আপনি বলবেন আমি তো রাষ্ট্রদ্রোহীর কাজ করি নাই, বিচারপতি বলবে আমি যেটা বলছি ওইটাই বিচার, ঠিক কিনা? এখন ওই বিচার মানতে হবে, ওই বিচার না মানলে জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হবে, ফাঁসি হবে। আচ্ছা বলেন তো, ওই সুপ্রিম কোর্টের যেই ব্যক্তি রায় দিল তার চাইতে আমার আল্লাহর রায়টা মনে হয় ছোট? আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারপতির চাইতে ছোট? সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বিচার করে, যে রায়টা দিবে ওই রায় অবশ্যই এই বাংলাদেশের 18 কোটি জনগণ না মানলেও 16 কোটি জনগণ মানবে, ঠিক কিনা? সে দিছে, এখন মানা ছাড়া কোনো উপায় নাই, আর না মানলে রাষ্ট্রদ্রোহীর কাতারে যেতে হবে, জেল হবে, জুলুম হবে, আজীবন কারাদণ্ড হবে। আল্লাহ পাক বলেন এই বিচারপতির বিচারপতি আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং যত বিচার, যত রায় দুনিয়াতে হয়, এই সব রায় দেনেওয়ালার বড় রায় দেনেওয়ালা আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার এই সুপ্রিম কোর্টের বিচারপতির বিচার যদি তুমি না মানলে তোমাকে সারা জীবন কারাভোগ করতে হয়, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হয়। আমি আল্লাহর রায় না মানলেও তোমার জন্য একটা জেলখানা আছে, জেলখানার নাম জাহান্নাম। জেলখানার নাম কি? দুনিয়াতে বিচার করবো উল্টা পাল্টা বিচার। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সঠিক বিচার করব। আর ওই দিন যারা সঠিক বিচার করেছেন, হ্যাঁ আদরুন ইমামুন, যারা নাকি সঠিক বিচার করেছেন, যারা ন্যায়ের পথে বিচার করেছেন, তাদেরকে আমি আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিব। কিন্তু যারা উল্টা বিচার করেছো, আমি আল্লাহর সাথে তোমাদের মিলবে না, কারণ আমি আল্লাহ হলাম সঠিক বিচারপতি, আর তোমরা হইলা উল্টা পাল্টা বিচারপতি। কিয়ামতের ময়দানে খবর আছে, কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা বিচারের তো অভাব নাই। টাকার পক্ষে আজকে মানুষ চলে গেছে, এই জন্য টাকা দিলে মানুষ মায়েরা ফেলতে দেরি করে না, কথা বলেন ঠিক কিনা? আরে যারা মানুষ মারে, কয় টাকার জন্য মানুষ মারে, গিয়া দেখেন 20,000 30,000 টাকা দিলেও মানুষ মায়েরা ফেলে, আছে না নাই? বিচার হবে একদিন কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, আমার মুরব্বিও যে আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সুতরাং আমার ইবাদত করতে হবে। আমার ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি তোমাদের করা যাবে না। আমি আল্লাহ এক, আর কারো ইবাদত করা যাবে না, মূর্তির পূজা তোমাদের করা যাবে না। আর যারা মূর্তির পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদেরকে রব মনে করো, যাদেরকে তোমরা প্রভু মনে করো, আরে তারা তো এত দুর্বল, তারা তো এত দুর্বল যে একটা মাছিও বানানোর ক্ষমতা তারা রাখে না, একটা মশাও তারা বানানোর ক্ষমতা রাখে না। এমনকি মূর্তির সামনে যখন মাছি মশা আসে তখন সেটা তাড়াতেও পারে না।
জোরে কোন ঠিক কিনা? আরে মশা মাছি তো তারাবে পরে, নিজে তো ঠিক মতো হাঁটতে পারে না, আরে ভ্যান গাড়ি দিয়া পিকআপ দিয়া নিয়ে যাওয়া লাগে মন্দিরও, কথা কোন ঠিক কিনা? এমন দুর্বলের দুর্বল, এ বলে খোদা, এরই সকালে সে নিজেই বানাইছে, এরা আবার বিকেল লাত্তি দিয়ে ফালা দিব ফুসকুনিত, কথা কোন ঠিক কিনা? এ কেমনে খোদা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন এরা খোদা হতে পারে না। তো একজন খোদা তো তারা আবার বিক্রি করে, আপনারা কি মনে করেন খোদা বিক্রি করে না? খোদা কান দলেও বিক্রি করে, শুরু শুরু খোদা, শুরু খোদা, বড় খোদা, তুলসী পাতা খোদা, কত খোদা যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরাও জানি না। আহারে, আর আপনার যদি ইন্ডিয়া যান, আমরা তো গেছি যে শহীদুল্লাহ কানসারি সাহেব ইন্ডিয়া গেছে ওয়াজ করতে, এই যে ইন্ডিয়া গেলে দেখবেন যা খ্যাত, মানে এক কদম যাইবে না দেখবেন খোদা, এক কদম যাবে না খোদা, আরে কত খোদা, মানুষ বেশি না খোদা বেশি, আল্লাহ জানে। এই খোদা নবী বলছে এরা খোদা হতে পারে না। তো একজন ছোট একটা খোদা লই দিতেছে বাজারে বেচবার লাগিয়া, কি লই যেতেছে? খোদারে বেচবো, চিন্তা করছেন খোদারে বেচা যায় না টাকা দিয়া, খোদারে বেচবো। রাস্তায় যাইতেছে, বাজারে যাওয়ার আগে ধরে লাইছে শিশি, ধরে লাইছে শিশি, বুঝছেন তো? ধরে লাইছে পেশাবে, ধরে লাইছে পেশাব সামনের পানি, হ্যাঁ ফার্সিতে পেশ আপ সামনের পানি ধরে লাইছে, চাপ দিছে। চিন্তা করছে খোদারে কান্দ রাখা তো দিলে এটা শরম, বুঝেন নাই? খোদারে কান্দ রাখা যদি পেশাব করে শরম না, খোদারে এক জায়গাতে রাখা সামনে গেছে প্রস্তাব করবার লাগিয়া, যেই মাত্র গেছে এমনি একটা কুত্তা আয়া দিছে একবারে, বুঝেন নাই? বৃষ্টির মতো দরদর করে ছেড়ে দিছে। সে চিন্তা করছে কিরে আমি পেশাব করে একদিক দিয়া, শব্দ দেখি আরেক দিক দিয়া, কুত্তা তার খুদার মুখের উপরে ডালতাছে সব, বুঝেন নাই কথাটা? এই ব্যক্তি এবার বুঝছে যে না এইটা খুদা হইতে পারে, এ যদি খুদা হয় কুত্তা তার মুখ প্রসাব করতেছে, তাহলে এই খুদা আমারে বাঁচাবো কেমনে? আমার যখন ঠাডাটা ভরবো, এর উপরে কুত্তা প্রস্রাব করছে, এটার থেকে সে রেহাই পাইল না, আমার উপরে যখন ঠাডা ভরবো সে বাঁচাবো কেমনে? কথা কোন ঠিক? এ খোদা হইতে পারে লাডি একটা খোদারে জনমের মতো ইচ্ছা মতো পিটাইল, পিটাইয়া এটা কোনদিন খোদা হতে পারে? এটা হলো হুদা, হুদা হুদা মানে কিচ্ছু নাই, এটা আগেও খালি পরেও খালি, কথা বুঝেন নাই? তো চিন্তা করে দেখেন তারা যাদেরকে খোদা মানে এরা খোদা হবে কেমনে? নিজের হাত দিয়ে বানাইছে, এটাকে বিক্রি করছে, এটা আবার একটু পরে তারাই ফেলে দিবে, সুতরাং এটা কোনোদিনও খোদা হতে পারে? আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মৃত, এরা জীবিতই না, এরা জীবিতই না। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আমি আল্লাহ আল হাই, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর মরণ নাই। প্রভু হতে হলে, রব হতে হলে কিছু কোয়ালিটি দরকার আছে না নাই? আরে আমরা মানুষ, আমরা মাখলুক, আমাদেরও সেই কোয়ালিটি, আরে আল্লাহর যদি সেই কোয়ালিটি থাকে তাহলে তিনি রব হবেন কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন আল হাইয়্যু, আমি আল্লাহর মরণ নাই। এখন তাদের যে খোদা, এই খোদা তো আগে থেকেই মরা, মরবো কি? আগে থেকেই মরা। আল্লাহ পাক বলতেছেন আরে আমি আল্লাহর তো মরণ নাই, সুতরাং ও পৃথিবীর মানুষ, ফেরাউন খোদা দাবি করছে, নমরুদ দাবি করছে, আরে পৃথিবীতে তো এখনো এরকম মানুষ আছে নিজেকে খোদার মতো বানাইতে চায়, আছে না নাই? আরে বাংলাদেশে এরকম মানুষ আছে একটু ক্ষমতা পাইয়া নিজেকে ক্ষমতাসীন, নিজেকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে চায়, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, আরে সেই রকম লোক এখনো আছে। এখন আসেন, যার মরণ আছে সেই ব্যক্তি কি কোনোদিন প্রভু হতে পারে? যার মরণ আসে সেই ব্যক্তি কি আল্লাহ হতে পারে? সেই ব্যক্তি আল্লাহ হতে পারে না। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যায় আর বলে, কে বলে আমার নবী নাই? যে বলবে আমার নবী নাই তার কল্লা আমি দ্বিখণ্ডিত করে দেব। এটা তার হৃদয়ের ব্যথা, তার হৃদয়ের কি ব্যথা? নবী চলে গেছে, তার বিরহ ব্যথা সহ্য করতে পারতেছে না। যে মাত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো যেই ব্যক্তি বলবে আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলাম ক্বালাবতুম আলা আকাবিকুম। রে ওমর, উনি তো শুধু রাসূল ছিলেন, ওনার তো মরণ আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর আল্লাহর রাসূল হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। तमाम পৃথিবীর সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে প্রভু গো এখন আর কেউ বাকি নাই, কেবলমাত্র আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন মুচিয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত তুমি এখন মরে যাও। যেই মাত্র বলবে মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো ওই মানুষ আর পৃথিবীতে বাঁচতে পারতো না। এমন জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি तमाम পৃথিবীর কোনো মাখলুক শুনতো একটা মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনে বাঁচতে পারতো না। এত বড় চিৎকার দিয়ে এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশাগণ, আজকে কে আছে আমার সাথে ক্ষমতা দেখাবে? সেদিন কেউ ক্ষমতা দেখাতে পারবে না, সবাই লাশ হয়ে পড়ে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আল হাইয়্যু, আমি আল্লাহর কোনো মরণ নাই, আমি আল্লাহ কোনোদিন মরব না। আর যে ব্যক্তি মরবে সে কোনোদিন রব হতে পারে না, যার মরণ আছে সে কোনোদিন প্রভু হতে পারে না, যার মরণ আছে সে কোনোদিন মাবুদ হতে পারে না, যার মরণ আছে সে রব হতে পারে না। সুতরাং এই রব একজন, সেই রব সে পালনেওয়ালা, সেই প্রভু আল্লাহ। কয়জন? জোরে বলেন কয়জন? সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কে মনে। রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে,
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যতটুকু কথা বলেছি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মন ভরিয়া চুমু খাবো, মন ভরিয়া চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীরে পাইলে সবাই ভালোবাসতেন না? বাসতেন কি বাসতেন না? নবীর মহব্বত সবাই বলেন না, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মন ভরিয়া চুমু খাবো, মন ভরিয়া চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ পাক নবীকে জীবনে একবার হলো স্বপ্ন দেখার তৌফিক দান করুন, আমিন।